এবার চার বাংলাদেশি ক্রিকেটার মাঠে নামছে পিএসএল এ মুখোমুখি লড়াইয়ে। এর মাঝে একাধিক খেলোয়াড়ের দলে থাকার আছে প্রায় শতভাগ নিশ্চয়তা। একদিকে আছেন বাংলার লেগি রিশাদ হোসেন, অন্যদিকে শরীফুল, নাহিদ, তানজিদ হাসানরা। পিএসএল এ বাংলাদেশিদের মিলন মেলার দিকে তাকিয়ে ভক্তরা। সব মিলিয়ে এই দুই দলের লড়াইয়ে কারা এগিয়ে, কোন কোন বাংলাদেশিকে দেখা যাবে এই ম্যাচে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। লেগি রিশাদ হোসেনকে নিয়ে নিলামে ছিল কারাকারি। পিএসএল এর নিলামে কোটি টাকায় তাকে কিনে নেয় পিএসএল এর নতুন দল পিন্ডিজ। তবে এবার বাংলার এই লেগি নয়, একই ম্যাচে তার সাথে খেলতে পারেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। সেখানে এবার চার বাংলাদেশের ক্রিকেটার মাঠে নামতে পারেন পিএসএল এর এক ম্যাচে। পিন্ডিজের হয়ে এই ম্যাচে মাঠে নামার অধিক সম্ভাবনা রিশাদ হোসেনের। রিশাদ ছাড়াও এই দলে আছেন ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, উসমান খাজার মতো বিদেশি ক্রিকেটাররা। এর বাইরে আমির, নাসিম, সাদ মাসুদরাও আছেন এই দলে। পেস ও ব্যাটিং আক্রমণে বেশ শক্তিশালী দলটি। এর সাথে দলটির স্পিন আক্রমণের শক্তিমত্তা বাড়িয়েছেন রিশাদ হোসেন। আসরে নতুন দল হলেও আসরের অন্যতম শক্তিশালী দল পিন্ডিজ, সেখানে শুরুর ম্যাচে জয় চোখ থাকবে তাদের। তবে প্রতিপক্ষ পেশোয়ার জলমি কম শক্তিশালী দল নয়। বাবর আজমের দলেও আছে তারকার মেলা। সেখানে ব্যাটিং অর্ডার বেশ শক্তিশালী দলটির। বাবর ছাড়াও দলে আছে অ্যারন হার্ডি, কুশাল মেন্ডিস, ইফতেখার, মোহাম্মদ হারিসরা। আবার এদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে পারফরমেন্স তাকে এনে দিয়েছে পিএসএল এ ডাক। এর সাথে আছেন গত বিশ্বকাপের অন্যতম টপ পারফর্মার জিম্বাবুয়ের ব্রায়ান ব্রেনেট। অপরদিকে বোলিং আক্রমণে পেশোয়ারকে শক্তি দিচ্ছে বাংলাদেশের দুই পেসার, যেখানে নাহিদ রানার গতি প্রতিপক্ষের জন্য হতে পারে আতঙ্কের কারণ। এর বাইরে আছেন শরীফুল ইসলাম। নতুন বলে পেস ও সুইংয়ে তিনি হতে পারেন কার্যকর। এই দুজনেরই সুযোগ হতে পারে পেশোয়ারের একাদশে, তবে অন্তত একজনই থাকবেন একাদশে। সেক্ষেত্রে নাহিদ রানা থাকবেন সুযোগের দৌড়ে এগিয়ে। দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে আগামী 28শে মার্চ। আগামীকাল বিকাল 3:30 মাঠে নামবে দুই দল, যেখানে একদিকে থাকবে রিশাদের ঘূর্ণি, অন্যদিকে থাকবে নাহিদ রানার পেস। আবার চমক হিসেবে আনতে পারেন তানজিদ, শরীফুলরা। সব মিলিয়ে এই ম্যাচের দিকে তীক্ষ্ণ নজর থাকবে দেশের ক্রিকেট ভক্তদের।